হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুরমু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 10-এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটি পড়ব। ঠিক আছে, নয়নতারা সেহগাল এর লেখা। তো চলো শুরু করছি। নয়নতারা সেহগাল 1927 is one of the first female Indian writers in English to receive wide recognition. তাহলে নয়নতারা সেহগাল 1927 is one of the first female, প্রথম মহিলা লেখক, অন্যতম মহিলা লেখক কি না ইন্ডিয়ান রাইটার্স in English to receive wide recognition. Her fiction deals with India's recognition. তাহলে নয়নতারা সেহগাল 1927 প্রথম ভারতীয় মহিলা ইংরেজি লেখিকাগণের মধ্যে একজন যিনি ব্যাপক স্বীকৃতি লাভ করেছিলেন। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. তাহলে তার রচনায় ফুটে ওঠে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তৈরি হওয়া সমস্যাগুলিতে ভারতীয়দের অনুভূতি। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তাহলে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1986 সালে তার উপন্যাস রিচ লাইক আসের জন্য। The text and extract from Nayantara Sehgal's memoir Prison and Chocolate Cake recounts the incidents following the death of Gandhiji. আলোচ্য পাঠ্যাংশটি নয়নতারা সেহগালের স্মারকগ্রন্থ প্রাইজন অ্যান্ড চকলেট কেক থেকে নেওয়া হয়েছে, যা বর্ণনা করে গান্ধীজির মৃত্যুর পরের ঘটনাগুলিকে। It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of মহাত্মা গান্ধী। তাহলে কি বলেছে ইট ভিভিডলি, এতে শুধুমাত্র লেখিকার নিজের ক্ষতির কথা নয়, বরং মহাত্মা গান্ধীর চলে যাওয়াতে সমগ্র দেশের মিলিত শোকের কথা বলা হয়েছে। তো চলো শুরু করি ইউনিট 1টা। I was having tea at home on the evening of 13th January 1948 when I was called to Birla House by an urgent telephone. তাহলে 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা আমি বাড়িতে চা খাচ্ছিলাম যখন আমাকে বিড়লা হাউস থেকে ডাকা হলো একটা জরুরি টেলিফোন করে। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। তাহলে গান্ধীজিকে তার প্রার্থনা করতে যাওয়ার পথে গুলি করা হয়েছিল। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। আমি শোকে স্তম্ভিত হয়ে গাড়িতে উঠলাম। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি। তাহলে বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজনরা এবং অনুগামীরা তার শরীরের চারপাশে ভিড় করেছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। তাহলে দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে কি ছিল না নিস্তব্ধ ছিল। ইন দ্য রুম, রুমের মধ্যে কি ছিল না নীরবতা ছিল। অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, কামরাটির মধ্যে বা রুমের মধ্যে একটা নীরবতা ছিল যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind. বাপুজির মৃত্যুর খবরটা দিল্লিতে ছড়িয়ে পড়েছিল হাওয়া দেওয়া অগ্নিশিখার মতো। Sad groups of men and women had collected around Birla House. পুরুষ ও মহিলার শোকার্ত দলগুলি বিড়লা হাউসে জমায়েত হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। প্রত্যেক জানালাগুলি থেকে দেখা যাচ্ছিল বাদামি রঙের বিবর্ণ মুখগুলি, মানে অস্পষ্ট মুখগুলি। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, তাহলে সেখানে কোনো মনে হচ্ছিল কি না দেয়ার ওয়াজ মানে সেখানে কি ছিল না অ্যান আনন্যাচারাল সাইলেন্স মানে অস্বাভাবিক বা অপ্রাকৃতিক নীরবতা। It was as if time stood still for those few minutes. It was যেন মনে হচ্ছিল সময় থমকে গিয়েছিল বা দাঁড়িয়ে গিয়েছিল কয়েক মিনিটের জন্য। The people were too stunned to
স্পিক ইন দ্য বিগিনিং। লোকেরা এতটাই হতভম্ব হয়ে গেছিল যে তারা শুরুতে কোনো কথা বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি, শাউটিং অ্যান্ড ক্রাইং। পরে তারা তুমুল কোলাহল করল, চিৎকার করছিল এবং কাঁদছিল। দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা ছত্রভঙ্গ হয়ে একে অপরকে ধাক্কা দিচ্ছিল বাড়িতে প্রবেশ করার জন্য। দে কামড আ লিটিল when it was announced that they would be allowed to see গান্ধীজি's before the funeral। তাহলে তারা একটু শান্ত হলো যখন ঘোষণা করা হলো যে সব যাত্রা করার আগে তাদেরকে অনুমতি দেওয়া হবে গান্ধীজিকে দেখার জন্য। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" When one is faced with the shock of a loved one's death, যখন একজন তার প্রিয় মানুষের মৃত্যুর শোকে মুখোমুখি হন, তখন সে কি না কাঁদতে কাঁদতে বলে, তিনি তো আমায় ছেড়ে চলে গেলেন। What will become of me now that he has left me? তিনি তো আমায় ছেড়ে চলে গেলেন, এখন আমার কি হবে? This was surely the question uppermost in the mind of the mourning people। তাহলে শোকার্ত মানুষদের মনের মধ্যে নিশ্চিতভাবে এই প্রশ্নটাই মনে হয়েছিল। They looked like lost children। তাহলে they looked like lost children, তাদেরকে হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving। তাহলে এই প্রশ্নটাই আমাদের মনে ছিল, আমরা যারা তখনও শোকার্ত হয়ে বসেছিলাম এবং বিশ্বাসই করতে পারছিলাম না। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more। We listened to the broadcast। তাহলে আমরা বেতার সম্প্রচার শুনছিলাম যা ভারতের জনগণকে বলছে যে তাদের বাপু আর নেই। এবার ইউনিট 2টা দেখো। গান্ধীজি's funeral was to take place the day after his death। গান্ধীজির শোকক্রিয়া তার মৃত্যুর একদিন পরে হয়েছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow। তাহলে আওয়ার্স ইন অ্যাডভান্স, আগে থেকেই, পিপল লাইন দ্য রোড দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, লোকেরা সারিবদ্ধ হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল যেখান দিয়ে শব যাত্রা করা হবে। পদ্মাসী, মিসেস নাইডুস ডটার, স্পোক ফর আস অল হোয়েন সি সেড সিম্পলি, উই উইল ওয়াক। তাহলে পদ্মাসী মিসেস নাইডুস ডটার, মিসেস নাইডুর মেয়ে, আমাদের সকলের জন্য সাধারণভাবেই বলেছিলেন, কি বলেছিলেন? আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। এটা ছিল একটা পীড়াদায়ক হাঁটা, হাজার হাজার লোক নীরবে পদযাত্রা, থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার লোক নীরবে পদযাত্রা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপুকে একটা ফুলে ঢাকা খোলা ট্রাকে শোয়ানো হয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড ট্রাইং টু টাচ বাপুস ফিট, হাজার হাজার লোক কাঁদছিলেন। ট্রাইং টু টাচ বাপুস ফিট, চেষ্টা করছিলেন বাপুর পা স্পর্শ করার। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, অসম্ভব ছিল এত ভিড়ের মধ্যে এগিয়ে যাওয়া। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। অ্যাজ আই মুভ, যেই আমি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম, স্লোলি, আমি বুঝতে পারলাম। অ্যাজ আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম। আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, যে আমি আর সেই শোকার্ত লোকেদের মধ্যে নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যাট দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, ভারতের প্রিয় নেতার শবযাত্রা থেকেও যেন একটা বেশি কিছু ছিল। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, আমি সেই সমস্ত লোকেদের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে
হাঁটাটার একটা বিশেষ অর্থ ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আমরা বাপুর সাথে হেঁটেছি ভারতের সাম্প্রতিক ইতিহাসের রুক্ষ ও মসৃণ পথে। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. তাহলে we could not now accept, আমরা এখন মেনে নিতে পারছিলাম না that the man who had led us over many difficult paths, যে মানুষটি আমাদের অনেক কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন, was never going to walk with us again, তিনি আর কখনোই আমাদের সঙ্গে হাঁটবেন না। বাপু's slight figure had walked, তাহলে বাপু রোগা পাতলা শরীরটা হেঁটেছিল। staff in hand, লাঠি হাতে নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বড় অংশে। দিস ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে ধীরে ধীরে অগ্রসর হওয়া। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. কি বলছে না, ইট ইজ টু থিঙ্ক, এতে পরিষ্কারভাবে চিন্তা করা যায়, উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট, এবং কি না খুব কাছ থেকে সমস্ত কিছু দেখা যায়। অ্যারাউন্ড ইউ ইজ অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, from small insects to the horizon in the distance, যা তোমার চারপাশে রয়েছে একদম ছোট কীটপতঙ্গ থেকে দূরে দিগন্ত রেখা পর্যন্ত। Moreover, to walk was often the only way open to the average Indian, সর্বোপরি হাঁটাই ছিল সাধারণ ভারতবাসীর কাছে একমাত্র উপায়। It required no vehicle except his own body and cost him nothing but his energy, এতে কোনো যানবাহনের দরকার হয় না। It required no vehicle except his own body, শুধুমাত্র তার নিজের শরীর ছাড়া, and cost him nothing but his energy, এবং কোনো খরচই হয় না শুধুমাত্র তার নিজের শক্তি ছাড়া। গান্ধীজি took this necessity as he took much that was commonplace, that transformed it into a joyful effort. গান্ধীজি এটাকে গ্রহণ করেছিলেন as it took much that was commonplace and transformed it into a joyful effort, কারণ তিনি সাধারণতাটাকে বেশি করে গ্রহণ করেছিলেন এবং এটাকে পরিবর্তন করেছিলেন একটা আনন্দপূর্ণ প্রচেষ্টায়। এবার ইউনিট 3টা দেখো। সাম ডেজ আফটার দ্য ফিউনারেল স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। সাম ডেজ আফটার, কিছুদিন পর, দ্য ফিউনারেল, আফটার দ্য ফিউনারেল, শবদাহের কিছুদিন পরে, এই স্পেশাল ট্রেন টুক, একটা বিশেষ ট্রেন, টুক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ, গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে নিয়ে আসা হয়েছিল একটা বিশেষ ট্রেনে করে। The compartment was decked with flowers. People on the train sang bhajans. The compartment was decked with flowers. তাহলে ট্রেনের কামরাটি ফুল দিয়ে সাজানো হয়েছিল। People on the train sang bhajans. ট্রেনের লোকেরা ভজন গাইছিল। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. তাহলে people did not weep anymore, লোকেরা আর কাঁদছিল না, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs, কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করেছিল ফুল এবং গানের মধ্য দিয়ে। At every station sorrowful crowds filled the platform. প্রত্যেক স্টেশনে দুঃখিত জনতা প্ল্যাটফর্ম পরিপূর্ণ করে রেখেছিল। Amid song and prayer the train reached Allahabad. গান এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেন এলাহাবাদে পৌঁছালো। The ashes were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. গান্ধীজির চিতাভস্ম বিসর্জন দেওয়া হলো গঙ্গার জলে, যেখানে বিশাল জনতা ভিড় করে ছিল নদীর তীরে। অ্যাট দ্য ব্যাঙ্ক মানে নদীর তীরে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, এরপরে আমরা সকলে দিল্লিতে ফিরে গেছিলাম।
ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে গিয়ে আমি দিশেহারা বোধ করছিলাম। I had not directly worked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country. আমি গান্ধীজির সাথে সরাসরি হাঁটিনি, তার ডাকে কারাগারেও যাইনি, অথবা আমার দেশের জন্য কোনো বলিদানও দিইনি। My sisters and I and other young people like me had been merely onlookers. My sisters মানে আমার বোনেরা এবং আমি এবং আমার মতো তরুণ মানুষরা শুধুমাত্র দর্শক ছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি দিশেহারা বোধ করছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল। আমি অনুভব করছিলাম আমি বেড়ে উঠেছি একটা জাদুময় বৃত্তের মধ্যে। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, লিভিং মি আনপ্রোটেক্টেড। তাহলে উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপু চলে যাওয়ার সাথে সাথে, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমি অনুভব করছিলাম জাদুময় বৃত্তটি উধাও হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত রেখে। উইথ অ্যান এফোর্ট আই রাউসড মাইসেলফ, একটা প্রচেষ্টার সাথে আমি নিজেকে দাঁড় করালাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম বা প্রশ্ন করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, বাপু কি এমনি বেঁচে ছিলেন এবং মারা গেলেন? বাপু কি এমনি বেঁচে ছিলেন এবং মারা গেলেন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, কীভাবে আমি এত সহজেই সাহস হারালাম যখন তিনি আর আমাদের মধ্যে নেই? মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এতটাই দুর্বল নয়। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু। মিলিয়নস অফ পিপল মানে লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ। তাহলে কি বলছে না, মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু, তাহলে বাপু না থাকলে লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ হয়েই রয়ে যেত। হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড ভ্যাকেন্ট দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, তিনি তাদেরকে উদাসীনতা থেকে বের করে এনেছিলেন। অ্যান্ড ভ্যাকেন্ট দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, এবং তাদেরকে একে অপরের দুঃখ যন্ত্রণায় সচেতন করে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, বাপু চলে গেছে তো কি হয়েছে? উই আর স্টিল দেয়ার ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, তাহলে বাপু চলে গেছে তো কি হয়েছে, আমরা তো এখনও রয়েছি তরুণ, ইয়ং, স্ট্রং শক্তিশালী, অ্যান্ড প্রাউড এবং গর্বিত, টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস তার পতাকা বহন করার জন্য। বাপু had passed away, but his India would continue to live in his children. বাপু had passed away, বাপু মারা গেছেন, but his India কিন্তু তার ভারত, would continue to live in his children, তার ভারত বেঁচে থাকবে তার সন্তানদের মধ্য দিয়ে। ঠিক আছে, তো পড়াটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। ঠিক আছে, ধন্যবাদ।